নমস্কার বন্ধুরা, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সাদা তিল আর পনির দিয়ে দারুণ টেস্টি একটা ইউনিক নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা নিজেদের জন্য যেমন তৈরি করতে পারেন, আবার ঠাকুরের ভোগেও কিন্তু দেওয়া যায়, খেতে অসাধারণ হয়। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে এই দারুণ টেস্টি ইউনিক রান্নাটা করার জন্য এখানে আমি পনির নিয়ে নিয়েছি। 200 গ্রাম পনির আছে। পনিরটাকে খুব ছোট ছোট করে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এবার এটাকে প্রথমে ম্যারিনেট করতে হবে, সেজন্য এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প নুন, অল্প একটু চিনিও দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন, হলুদ, চিনিটা পনিরের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 4-5 মিনিট রেখে দেব। আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো সেরে ফেলি। পনিরটাকে তো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এই রান্নার জন্য মশলাটা বানিয়ে নেব। সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ গোটা জিরে, চা চামচের 1 চামচ দিয়ে দিলাম কালো সর্ষে, চা চামচের 2 চামচ পোস্ত দিয়ে দিলাম, 2 চামচ পোস্ত দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তিল। এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট 4 টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এটাকে প্রথমে শুকনোই গুঁড়ো করে নেব। মশলাটাকে দেখুন শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 চামচ টক দই। এবার এটাকে আবারও বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলাটা দেখুন খুব ভালো করে বাটা হয়ে গেছে। এবার তাহলে চলুন মূল রান্নার দিকে এগোনো যাক। মশলাটা তো তৈরি হয়ে গেছে। এবার ম্যারিনেট করা যে পনিরটা রেখেছিলাম তার মধ্যে মশলাটা ঢেলে দিলাম। এর সাথেই দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। পনির ম্যারিনেট করার সময় অল্প নুন দিয়েছিলাম আর অল্প একটু এখানে দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। সবকিছু দিয়ে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার শেষ পর্যায়ে এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচিটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 5-6 মিনিটের জন্য একটু রেস্টে রাখতে হবে। এটা রেস্টে রাখার কারণ হলো মশলা দিয়ে পনিরটাকে মাখিয়ে যদি রেখে দেওয়া হয় কিছুক্ষণ, তাহলে পনিরের মধ্যে মশলার টেস্টটা ভালো করে ঢুকে যাবে এবং খেতে অনবদ্য হবে। সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন। যাই হোক, এবার এটাকে আমি 5-6 মিনিটের জন্য রেখে দিচ্ছি আর তারপর ফিরে এসে ফাইনাল স্টেপ কি করছি সেটা দেখাবো। মশলা দিয়ে মাখানো পনিরটাকে মিনিট 5 আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার কয়েকটা লাউ পাতা আমি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার মশলা মাখানো পনিরটা থেকে কিছুটা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। একটা চেরা কাঁচা লঙ্কা এর ওপর দিয়ে দিলাম। এবার এটাকে মুড়িয়ে নেব। দেখুন এইভাবে লাউ পাতাটা আমি ভাজ করে নিয়েছি। এভাবে তাহলে সব কটা তৈরি করে নিচ্ছি। এবার পনিরের স্টাফিং ভরা লাউ পাতাগুলোকে একটু ভেজে নেব। সেজন্য প্যানের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে এবার একটা একটা করে বসিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচের 3টে ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। প্রথম ব্যাচের যে 3টে আমি ভাজার জন্য বসিয়েছিলাম সেগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, পাতার কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর বাদ বাকি সবকটা এইভাবে ভেজে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি রেসিপিটা, কিন্তু খেতে ফাটাফাটি হয়। সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।